হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে যুক্ত হওয়ার জন্য। আজকে আমি একটু সহজ ক্যালকুলেশন দেখাবো সবাইকে। হয়তো টাইটেল দেখে অনেকেই ভাবতে পারেন যে এটা কতটা সত্যি কতটা মিথ্যা। অনেকেই হয়তো ভাবতে পারেন যে শুধু শুধু আমি আসলে চাপাবাজি করতেছি। ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে সহজে বুঝাই দিব যে কিভাবে আপনি 2 থেকে 2.5 লাখ টাকা খরচ করে জাস্ট বাংলাদেশ থেকে ইউএসএতে আসতে পারবেন। ঠিক আছে, আদার্স আরও অনেক খরচ আছে, সেটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। সেটা সেই বিষয়ে পরে কথা বলবো। আগে আমি আপনাদেরকে সহজ যে ক্যালকুলেশনটা, যেই বেসিক যে খরচটা, সেটা আপনাদেরকে বুঝাই বলি। সর্বপ্রথম আপনাদের ভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। সো ভার্সিটি অ্যাপ্লিকেশন ফিটা এটা ডিপেন্ড করে। যদি আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন তাহলে হয়তো বা আপনার 7-8 হাজার টাকা লাগবে এরকম। বাট আপনি যদি এছাড়া আরও 2-3টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে রাখেন, যেন আপনার এই একটা অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে। যদি আপনার এই একটা অ্যাপ্লিকেশন রিজেকশন হয়, তাহলে সেই রিজেকশনটা অ্যাভয়েড করার জন্য আপনি আরও 2-3টা অ্যাপ্লিকেশন করে রাখতে পারেন। সো সেই ক্ষেত্রে হয়তোবা আরও 2টা যদি অ্যাড করি তাহলে ইন টোটাল 15 থেকে 20 হাজার টাকা অ্যাপ্লিকেশন ফি। সো ইন টোটাল অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 20 হাজার টাকা। তারপর ইউনিভার্সিটি থেকে যখন অফার লেটার দিবে আপনাকে, সকল ডকুমেন্ট সাবমিট করার পরে সেই অফার লেটারের পরে আপনাকে হয়তো I-20 ইস্যু করার আগে আপনাকে একটা চার্জ করতে পারে। সেই I-20 চার্জ, এটা খুব সম্ভবত $125। সো আমার ভার্সিটিতে $125 নিয়েছিল, বাট আই ডোন্ট নো অ্যাবাউট দ্য আদার ইউনিভার্সিটিস। সো আমার মনে হয় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রায় এমনই হওয়ার কথা, একটু চেক করে দেখবেন। ঠিক আছে, তো এখানে $125 হচ্ছে আই গেস 15,000 টাকা হবে। ঠিক আছে, সো 20,000 টাকা আর হচ্ছে 15,000 টাকা, কত হলো? 35,000 টাকা। ঠিক আছে, এরপরে I-20 আসার পরে আপনাকে সার্ভিস ফি দিতে হবে। ঠিক আছে, সার্ভিস ফিটা হচ্ছে $350। সার্ভিস ফিটা দেওয়ার পরে আপনার যে স্টুডেন্ট স্ট্যাটাস ইন দ্য ইউএস, এটা কনফার্ম হবে যে আপনি একজন স্টুডেন্ট হিসাবে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আপনি এখানে রিকগনিশন পেলেন। ওকে, সো $350 হচ্ছে আপনার বাংলাদেশ বা বাংলা টাকায় কত টাকা আসতে পারে? আই গেস 45,000 টাকা। ঠিক আছে, 40 থেকে 45,000 টাকা। সো 45,000 আর হচ্ছে 35,000, 80,000 টাকা। ঠিক আছে, সো এখানে অ্যাপ্লিকেশন এবং I-20 পাওয়া পর্যন্ত আপনার 80,000 টাকা খরচ হলো। সো এরপর আপনি যখন I-20 সার্ভিস ফি সব কিছু হয়ে গেল, তারপর আপনাকে ভিসা ইন্টারভিউর জন্য অ্যাম্বাসি ফি দিতে হবে। সো অ্যাম্বাসি ফি আগে ছিল $160, এখন $185। সো $185 সম্ভবত 21,000 সামথিং, ধরলাম 22,000 টাকা। ওকে, সো 80,000 টাকা প্লাস 22,000 টাকা কত হয়? 1,02,000 টাকা। সো এখানে 1 লাখ টাকা আপনার টোটাল অ্যাম্বাসি ফি, অ্যাপ্লিকেশন, সার্ভিস ফি, I-20 ফি, সব কিছু এখানে ইনক্লুডেড। ওকে, তারপর আপনাকে সর্বশেষ আপনি যখন ভিসা অ্যাপ্রুভাল হয়ে যাবে, ভিসা অ্যাপ্রুভালের পরে আপনার টিকিট কাটতে হবে। সো টিকিট আসলে ডিপেন্ড করে, এক একটা এয়ারলাইন্সে এক এক রকম হয়। আমি আসছিলাম হচ্ছে এমিরেটসে করে, সেই টিকিটের খরচ ছিল হচ্ছে 1,15,000 টাকা। সো এটা ডিপেন্ড করে আপনি কখন আসতেছেন, বছরের কোন সময়টাতে আসতেছেন। আমি আসছিলাম হচ্ছে জুনে, সো এই টাইমটাতে খরচটা একটু কম ছিল। যদি আপনি খুব সম্ভবত সেপ্টেম্বর এই সময়টাতে আসেন, এই সময়টাতে টিকিটের খরচটা একটু বাড়ে, হ্যাঁ, ফেয়ারটা একটু বাড়ে। তো আপনার এটা বিমান এয়ারলাইন্সের উপর ডিপেন্ড করে, যেমন সিঙ্গাপুর এয়ারলাইন্স একটু কম হবে, তারপর আরও কিছু এয়ারলাইন্স আছে। আপনি একটু খবর নিয়ে দেখবেন যে কোন এয়ারলাইন্সে আসলে মূলত খরচটা কম হয়। ঠিক আছে, তো আমি ধরে নিলাম যে এখানে 1,10,000 টাকা। সো 1,10,000 আর ওখানে 1 লাখ টাকা, মোট 2,10,000 টাকা। সো আপনি দেখেন এই টোটাল আপনার যে প্রসিডিওরটা, প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত এই টোটাল খরচটা এবং হচ্ছে ইউএসতে আসা পর্যন্ত 2,10,000 টাকা লাগতেছে। ঠিক আছে, এবার প্রশ্ন আসতে পারে এরকম যে ভার্সিটি টিউশন ফির কী অবস্থা? ভার্সিটি টিউশন ফি দেখেন ইউএসের সবচাইতে পজিটিভ এবং 1 নম্বর
ফোকাস পয়েন্ট হচ্ছে টিউশন ফি। এই টিউশন ফি ইউএসএতে আপনি ফ্লাই করার আগে দিতে হয় না, মোস্ট ইম্পর্টেন্ট থিং। অনেক হয়তো ভাববেন যে বছরে 12,000, 15,000, 20,000 ডলার হচ্ছে আপনার খরচ টিউশন ফি, সেই টোটাল টাকাটা হয়তো আপনাকে দিতে হতে পারে, কিন্তু না, আপনাকে হয়তো বা সামান্য কিছু অংশ আপনাকে ডিমান্ড করবে ভার্সিটি, যেমন 1,000, 1,500 ডলার, বাট আপনি সেটা কনভিন্স করে না দিয়ে আসতে পারবেন। মানে আপনি বলবেন যে আমি ইউএসএতে এসে ইন পার্সন হচ্ছে এটা পে করব, ঠিক আছে, তাহলে আর প্রবলেম হবে না। ইন মাই কেস আমি হচ্ছে 1,100 ডলার দিয়েছিলাম, বাট আমি পারতাম না দিয়ে আসতে। অনেকে এরকম আসছে, বাট আমি দিয়ে আসছি। যদি আপনার কাছে টাকা থাকে আপনি দিতে পারেন, 1,000, 2,000 ডলার দিতে পারেন, সমস্যা নেই। বাট ইন জেনারেল কেস আপনি না দিয়েও আসতে পারবেন চাইলে। আপনি ভার্সিটিকে বলবেন যে আমি এসে দিতে চাচ্ছি, সো এটা নিয়ে কোনো ঝামেলা করবেন না। এ হচ্ছে ওভারঅল যে কস্ট বা যে খরচের ব্যাপারটা, বেসিক খরচগুলো সেগুলো আপনাদেরকে বললাম। তারপর শুরুতে বলছিলাম যে এই খরচের বাদে আরও অনেক খরচ আছে। সেগুলো হচ্ছে, দেখেন, আপনি এখানে আসার পরে আপনার বাসা ভাড়া নিতে হবে, বাসার অ্যাডভান্স দিতে হবে, তারপর নিজের খাবার, হ্যাঁ, খাবার দাবার কেনা, এবং বাংলাদেশে আপনি ফ্লাই করার আগে আপনাকে কিছু শপিং করতে হবে, হ্যাঁ, কিছু জামা কাপড় কেনা প্রস্তুতি আছে এগুলা। সো এগুলা সব কিছু মিলে এটা ডিপেন্ড করে আপনি কয় টাকার জিনিসপত্র কিনতে যাচ্ছেন এবং আপনি এখানে এসে কত কীরকম দামের বাসায় থাকতে চাচ্ছেন, এটা ডিপেন্ড করে আপনার উপরে। সো আমি বেসিক যে খরচটা, বেসিক যেই এখানে কস্ট, সেটা হচ্ছে আপনাদেরকে দেখালাম। সো এবার দেখেন, কম্পেয়ারিং টু আদার কান্ট্রি, বাইরের যে ইউনিভার্সিটিগুলো এবং বাইরের অন্যান্য দেশের যেই নিয়মকানুন, সেই নিয়মকানুন অনুযায়ী হচ্ছে ইউএসএতে সবচেয়ে পজিটিভ এবং এক নম্বরে থাকবে হচ্ছে এই কারণে যে আপনার ভার্সিটিতে আপনার টিউশন ফি দিয়ে আসতে হয় না। মানে এটা ম্যান্ডেটরি না। অন্য কান্ট্রিতে যেরকম আপনাকে টিউশন ফি অবশ্যই দিতে হবে অফার লেটার ইস্যু করার পরে, বাট এখানে আপনাকে ম্যান্ডেটরি দিতে হবে না, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন আমি বললাম যে মূলত 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকা এর মধ্যে ইউএসএতে আসা সম্ভব। সো আসলে সম্ভব, যদি লাক ফেভার করে, আল্লাহ রহমত থাকে, সব কিছুর পরে ইনশাল্লাহ সম্ভব। অনেকে অনেক স্বপ্ন দেখতেছেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ হবে একদিন। সো সবার জন্য দোয়া থাকলো এবং আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।